আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। যারা আমাদের চ্যানেলের রেগুলার ফলোয়ার তারা জানেন যে কানাডার ভিজিট ভিসা সম্পর্কে কিন্তু বর্তমানে অনেক ধরনের আপডেটস আসছে এবং অনেক কিছু চেঞ্জেসও প্রিভিয়াসলি যেভাবে হতো তার থেকে অনেক বেশি চেঞ্জেস এসেছে। তাদের রিকোয়ারমেন্টসগুলোতে কিছু চেঞ্জেস চলে এসেছে, তাদের ভিসা কন্ডিশনে কিছু চেঞ্জ অলরেডি হয়ে গিয়েছে। সো সবকিছু মিলেই আসলে এটা প্রতিনিয়ত একটা হচ্ছে গিয়ে ক্রাইটেরিয়ার মধ্যে থেকে যাচ্ছে, যে এক এক সময় এক এক রকম ক্রাইটেরিয়া আসে তাদের। সো যারা কিনা প্রিপেয়ার্ড হচ্ছেন অথবা যারা অলরেডি ডিটারমাইন্ড যে ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে চান, বা অনেকে প্রিভিয়াসলি অ্যাপ্লিকেশন করে রিফিউজ হয়েছেন, সো তাদের ক্ষেত্রে হচ্ছে আপনারা জানেন যে প্রিভিয়াস ভিডিওসগুলো ফলো করলে হয়তো জানবেন যে কানাডা ট্যুর নর্মালি ভিজিট ভিসার ক্ষেত্রে ইনভাইটেশন লেটারের ইম্পর্টেন্সটা একটু বেশি দিয়ে থাকে অন্যান্য কান্ট্রির থেকে। যদি হচ্ছে ইনভাইটেশন লেটারের কথা বলি তাহলে অবশ্যই কানাডার ক্ষেত্রে এটার গুরুত্বটা একটু বেশি সব সময়, কারণ তারা কানেক্টিভিটিটাকে একটু বেশি প্রায়োরিটাইজ করে অথবা একটু বেশি ইম্পর্টেন্স দেয়। এখন অনেকে প্রশ্ন থাকে যে আসলে ইনভাইটেশন লেটারটা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, বা কারা হচ্ছে ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করা উচিত হবে, এরকম অনেক কোয়ারিজ আমরা পেয়েছি। হচ্ছে রিসেন্টলি যখন হচ্ছে ইনভাইটেশনের প্রতি একটু বেশি এমফাসাইজ করা হয়েছে, অনেকেরই এই ধরনের প্রশ্ন আমি পেয়েছি ওভার দ্য ফোন, অথবা অনেকে জানতে চান। সো বেসিক্যালি ইনভাইটেশন কারা দিতে পারবে বা কাদের দেওয়া উচিত হবে, এটার খুব সহজ একটা উত্তর হচ্ছে সবাই দিতে পারবে। কারণ তবে দুইটা ক্যাটাগরিতে আমরা ডিভাইড করে থাকি। এক হচ্ছে অনেকের যদি এরকম থাকে যে অনেক বছর আগে থেকে হচ্ছে গিয়ে বিভিন্ন কান্ট্রিজ এভরি ইয়ারে ভিজিট করা আছে, প্রত্যেক বছরই কোনো না কোনো দেশে ঘুরতে যাচ্ছেন, বা অন্যান্য কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির হচ্ছে ভিসা আছে, তাদের ক্ষেত্রে হচ্ছে ইনভাইটেশনটা না নিয়ে একটা চান্স নিয়ে দেখা যায় যে হোটেল বুকিং দিয়ে রেগুলার প্রসেসে করে হচ্ছে গিয়ে করার একটা সম্ভাবনা আছে, ভিসা হওয়ার একটা পসিবিলিটি আছে রেগুলার হচ্ছে ট্রাভেলার হিসেবে। বাট যাদের কান্ট্রি ভিজিট একদমই কম বা ওরকম হচ্ছে ভিজিট করা নেই, অথবা ভিজিট করা থাকলে খুবই রিসেন্ট সেটা আছে, প্রিভিয়াসলি ওরকম কোনো ভিজিট অনেক আগে থেকে নেই, খুবই রিসেন্ট করেছেন হয়তো দিস ইয়ার অথবা লাস্ট ইয়ার, এরকম 1-2 বছরের মধ্যে, তাদের ক্ষেত্রে আমি অবশ্যই সাজেস্ট করব যে আপনারা অ্যাপ্লিকেশন করলে ডেফিনেটলি ইনভাইটেশন লেটার দিয়ে করবেন। সেটার কারণ হচ্ছে ইনভাইটেশন লেটারটা হচ্ছে আপনাকে ভিজিট করার একটা হচ্ছে গিয়ে ইনভাইট করা, মানে ভিজিট করার জন্য আপনার একটা পারপাস পাওয়া। যেমন আপনাকে আপনার কোনো রিলেটিভ, ফ্যামিলি মেম্বার, কোনো ফ্রেন্ড দাওয়াত দিয়েছে তার বাসায়, সো তার বাসায় যাওয়ার জন্য বা তার বাসায় হচ্ছে আপনি যাবেন, এটার জন্য আপনার ট্রাভেলার হওয়ার কিন্তু কোনো দরকার নেই যে আপনি অনেক জায়গা ঘুরেছেন, অনেক দেশ ভিজিট করেছেন। এটা প্রুফ করার প্রয়োজন এজন্য নেই যে আপনাকে আপনার একজন ফ্যামিলি মেম্বার বা একজন রিলেটিভ হচ্ছে তার বাসায় যাওয়ার জন্য ইনভাইট করেছে। সো যখন ওই জিনিসটা থাকবে তখন আপনার পারপাসটা কিন্তু একদমই স্ট্রেট হয়ে যাবে, যে আপনি হচ্ছে আপনার কাজিনের বাসায় অথবা আপনার কোনো এক রিলেটিভের বাসায় যেতে চাচ্ছেন কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য অথবা তার সাথে দেখা করার জন্য। তখন কিন্তু পারপাসের মধ্যে আপনি কোথায় ভিজিট করেছেন, কোথায় করেননি, অন্যান্য কান্ট্রিজ আপনার প্রিভিয়াসলি ভিজিট করা আছে কিনা, এই জিনিসগুলো খুব একটা এমফাসাইজ করার দরকার হয় না। তার কারণই হচ্ছে পারপাসটা আপনার অলরেডি ওখানে স্ট্রেট ক্লিয়ার হয়ে গিয়েছে যে আপনি আপনার রিলেটিভের বাসায় যাবেন এবং তাদের সাথে দেখা করাটাই হচ্ছে আপনার ঘুরতে যাওয়ার মেইন উদ্দেশ্য। সো প্রধান যে হচ্ছে কারণটা বা মেইন যে পারপাস অফ ভিজিটটা সেটা অবশ্যই ক্ল্যারিফাই করতে হবে। সো সেটা কিন্তু ক্ল্যারিফাই করার জন্য বা প্রেজেন্ট করার জন্য ইনভাইটেশন লেটারের কোনো অল্টারনেটিভ নেই আমার মতে। কারণ সেটা যখন থাকবে আপনার ইনভাইটেশন লেটারের মধ্যে প্রপারলি মেনশন করা থাকবে যে আপনি কি কারণে যাচ্ছেন, আপনাকে কোথায় ইনভাইট করা হয়েছে, কে ইনভাইট করেছে, তার সাথে আপনার রিলেশনশিপ কি, তার ওখানে হচ্ছে রেসিডেন্সিয়াল কন্ডিশন কি। সো এই জিনিসগুলো যখন মেনশন করা থাকবে, অ্যান্ড স্পেশালি ইনভাইটি যদি একজন ক্যানাডিয়ান সিটিজেন হয়, তার ডকুমেন্টেশনগুলো প্রপারলি যদি ইনভাইটেশন লেটারের সাথে হচ্ছে অ্যাটাচ করা থাকে, তাহলে কিন্তু সেটা খুবই স্ট্রংলি আপনার পারপাসটাকে প্রুফ করছে। সো এটা অবশ্যই হচ্ছে গিয়ে আপনার টোটাল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অনেক বড় একটা প্লাস পয়েন্ট হয়ে যাবে। সো এক্ষেত্রে যাদের একদম ভিজিট খুবই কম আছে বা রিসেন্ট নেই বা একদমই নেই, তারা অবশ্যই ইনভাইটেশন লেটার দিয়ে
অ্যাপ্লাই করার ট্রাই করবেন। আর যাদের অনেক কান্ট্রি ভিজিট করা আছে তারাও চাইলে ইনভাইটেশন দিয়ে করতে পারেন। তখন যেটা হবে যে আপনি রেগুলারলি হচ্ছে গিয়ে ঘুরেন, আপনার ট্যুরিজম করাটাও একটা হবি, প্লাস হচ্ছে গিয়ে আপনার এখানে যাওয়ারও একটা ক্লিয়ার পারপাস রয়েছে কানাডা যাওয়ার। সো দুই ক্ষেত্রেই কিন্তু আপনাদের ইনভাইটেশন লেটার একটা ভালো হচ্ছে গিয়ে ভূমিকা পালন করবে। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করলে আপনাদের ভিসা হওয়ার চান্সটা বা প্রবাবিলিটিটা অবশ্যই বেড়ে যাবে। সো এই রিলেটেড কোনো ইনফরমেশনের জন্য অথবা আপনারা যদি আমাদের মাধ্যমে অথেন্টিক ইনভাইটেশনের সাপোর্টটা নিতে চান বা সার্ভিসটা নিতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে। আমাদের অফিস অ্যাড্রেস ডিসক্রিপশনে দেয়া আছে অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা চাইলে যে কোনো কোয়ারিসের জন্য হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা কল করতে পারেন। ধন্যবাদ।